নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। 21শে ফেব্রুয়ারির পূর্ণ লগ্নে জলপাইগুড়িতে যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো বুধবার। বেঙ্গল সাফারিতে সিংহীর নামকরণ সংক্রান্ত মামলায় আগামীকাল রাজ্যকে রিপোর্ট জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। জলপাইগুড়ি জেলার ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রথম শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের 115তম শহীদ দিবস বুধবার পালন করা হলো বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে বিপ্লবীর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও সঙ্গীত পরিবেশন এবং আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন শৈবাল দাশগুপ্ত, অশোক সেনগুপ্ত, জিতেন দাস, পার্থসারথী চক্রবর্তী, রাহুল হোর, সলিল আচার্য, গোবিন্দ রায় প্রমুখ। উল্লেখ্য, 1910 সালের 21শে ফেব্রুয়ারি 20 বৎসর বয়সে সশস্ত্র সংগ্রামে যুক্ত বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের ফাঁসি হয়েছিল। স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে এখানে আমরা সমবেত হলাম। আজকে তার আত্মবলিদান দিবস। জলপাইগুড়ি জেলায় স্বাধীনতা আন্দোলনের একমাত্র শহীদ বীরেন্দ্র দত্তগুপ্ত, তাকে দীর্ঘ সময় ধরে 80-র দশক থেকেই প্রয়াত শচীন্দ্রনাথ দাশগুপ্তর নেতৃত্বে যে স্মৃতি রক্ষা সমিতি তৈরি হয়েছিল, সেই সমিতির কাজের ধারাবাহিকতাতেই আজকে আমরা সমবেত হয়েছি প্রত্যেক বছরের মতো শহীদ বীরেন্দ্র দত্তগুপ্তের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আপনার নাম পরিচয় দিতে বলুন। নামটা আর পরিচয়টা। আমি ডক্টর পান্থ দাশগুপ্ত, বীরেন্দ্র দত্তগুপ্ত স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে এখানে এসেছি। আজ 21শে ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার প্রথম স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের 115তম শহীদ দিবস পালন করা হলো জলপাইগুড়ি যুব কংগ্রেস ও যুব ইন্টাকের পক্ষ থেকে জেলা পরিষদ ভবনে। স্মরণ সভায় শহীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন অধ্যাপক জিতেন দাস, লেখক প্রশান্তনাথ চৌধুরী, বিশিষ্ট প্রাবন্ধিক উমেশ শর্মা, কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, টাউন ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সি, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস, জেলা যুব ইন্টাকের সভাপতি গণেশ ঘোষ, যুব কংগ্রেস নেতা মোহাম্মদ মাহবুল, বসন্ত মল্লিক ও গণেশ বাসফোর সহ প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে যুব সমাজের প্রতি বার্তা দেওয়া হয় যে, যেভাবে আজ মায়েরা বোনেরা নিপীড়িত, যুব সমাজ নিপীড়িত, তার বিরুদ্ধে বীর শহীদদের মতো আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। কথিত হীরক সরকারের দম্ভ ভেঙে খান খান করে দিতে হবে। একমাত্র যুবকরাই পারে সমাজের, দেশের তথা দশের অবস্থার পরিবর্তন আনতে। আজকে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস এবং জলপাইগুড়ি শহর আইএনটিউসি যুব শাখা পক্ষ থেকে জলপাইগুড়ির প্রথম শহীদ, আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের মৃত্যু দিবস পালন করা হয়। যে বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত দেশ মাতৃকার লাঞ্ছনা সহ্য করতে না পেরে দেশের জন্য মাত্র 20 বছর বয়সে প্রাণ দিয়েছিলেন, তাকে আমরা আজকে তার মৃত্যুদিনে স্মরণ করলাম। পাশাপাশি এটা বলা অত্যন্ত প্রাসঙ্গিক যে যুব দেশ মাতৃকার লাঞ্ছনা সহ্য করতে না পেরে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, সেই যুব সমাজের কাছে আজকে আমরা আবেদন জানাই যে দেশের জীবিত মায়েদের যেভাবে সন্দেশখালিতে লাঞ্ছিত হতে হচ্ছে, সেই মায়েদের জন্য যেন দেশের তথা পশ্চিমবঙ্গের সমস্ত যুব সমাজ এগিয়ে আসে। এই যে মায়েরা লাঞ্ছিত হচ্ছে আজকে প্রতি পদে পদে, দেশের বীর মহিলা কৃতি সন্তানরা যেভাবে আজকে দেশের সরকারের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, তার বিরুদ্ধেও যেন যুব সমাজ এগিয়ে আসে এবং প্রতিবাদের পথ বেছে নেয় বীরেন্দ্রগুপ্তর দেখানো পথ। আমরা এই আশা আজকে রাখি যুব সমাজের কাছে এবং এই বার্তায় আজকের এই মঞ্চ থেকে আপনার মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দিই। বেঙ্গল সাফারিতে সিংহীর নামকরণ সংক্রান্ত মামলায় আগামীকাল রাজ্যকে রিপোর্ট জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। আগামীকাল বেলা 2টায় ফের মামলার শুনানি হবে।
উল্লেখ্য, সিংহীর নাম সীতা রাখায় হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে পিটিশনার ও স্টেটের ছিল শুনানি। আগামীকাল কোর্ট এই নামকরণ নিয়ে জু অথরিটি ও রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি দুলাল চন্দ্র রায়। অভিযোগ, বেঙ্গল সাফারি পার্কে আনা সিংহীর নাম সীতা রেখে হিন্দু ধর্মের উপর আঘাত করা হয়েছে। নাম বদলের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের করেন তারা। উল্লেখ্য, গত 12 তারিখ ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে এক জোড়া সিংহ। অভিযোগ, সাফারি পার্কে আসা সিংহীর নাম রাখা হয়েছে সীতা, সিংহের নাম রাখা হয়েছে আকবর। আর এই সীতা নামেই তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। তাই তারা সীতার নাম বদল চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন। নামটা এসছে এর জন্য কে নামটা রেখেছে, আজকে স্টেট অথরিটিকে একটা ডাইরেকশন দিল যে কালকের মধ্যে একটা রিপোর্ট সাবমিট করতে, যে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট নামটা যে রেখেছে কে রেখেছে এবং মানে আর আদৌ নাম রেখেছে কি না সেটা নিয়ে রিপোর্ট সাবমিট করতে হলে আগামীকাল 2টার সময় এই মামলাটা আবার থাকবে এবং 2টার সময় ফিক্সড ম্যাটারই আছে, 2টার সময় ফাইনাল। তাহলে আপনারা কি স্টেট অথরিটির কাছে হলফনামা বলেনি, রিপোর্ট সাবমিট করতে, রিপোর্ট সাবমিট করতে নামকরণ। তাহলে আপনাদের কাছে ডকুমেন্টস কি রয়েছে যে এই রিপোর্ট ওনারা নাম? আমরা সমস্ত ডকুমেন্টস কোর্টে সাবমিট করেছি, সেই ডকুমেন্টসগুলো দেখেই কোর্ট এই অর্ডার কি ডকুমেন্টসের মধ্যে কি আছে যে এরকম নাম রেখেছে ওরা? হ্যাঁ, সবগুলোই আছে। এর আগে তো বলেছিলাম যে মেমো যেগুলো আছে সেই মেমোগুলো সবগুলো আমরা ফাইল করা। মেমোতে কি নাম উল্লেখ করা হয়েছে? মেল ফিমেল এরকম কিছু উল্লেখ করা হয়েছে না সীতা আকবর উল্লেখ করা হয়েছে? মেমোতে যে ত্রিপুরা থেকে যে মেমোটা রিসিভের জন্য এসেছিল সেখানে প্যান্থেরা লিও IL-26 অ্যান্ড প্যান্থেরা মেল, প্যান্থেরা লিও IL-25 ফিমেল, এই নামটা মেনশন করা হয়েছিল। সাবসিকুয়েন্টলি যখন এখানে আসলো, এখান থেকে এই নামগুলো এসছে। সেগুলো সবগুলোতে নথিতে রয়েছে। আগামী জু অথরিটি কালকে রিপোর্ট সাবমিট করুক যে অ্যাকচুয়ালি নামটা কে রেখেছে সেটা সমস্ত কিছু কালকে। আমার নাম শুভঙ্কর দত্ত, আমি এই কেসের অ্যাডভোকেট অন রেকর্ড। আজকে বোথ সাইড হিয়ারিং হলো, স্টেট এবং পিটিশনার, যেটা আমরা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে করেছিলাম। মহামান্য লর্ডশিপ সৌগত ভট্টাচার্য মহাশয় অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের মামলা এবং স্টেট গভর্নমেন্ট এবং জু অথরিটিকে বলেছেন যে এর সত্যতা, নামের যে সত্যতা সীতা নাম এবং আকবর নাম, এই সত্যতা যাচাইয়ের জন্য এটা রিপোর্ট কল ফর করলেন। আগামী দিনে আগামীকাল 2টোর সময় আবার রিহিয়ারিং হবে। আপনাদের কি আপত্তি কি ছিল? আমাদের আপত্তি ছিল ধর্মীয়, আমাদের সীতা দেবীর নামে অ্যানিমেলের নাম কেন হবে? এটা ভারতের ইতিহাসে অ্যানিমেল অ্যাক্ট, বন্য যে সংরক্ষণ আইনেও এটা কোথাও আমরা পাইনি। বর্তমানে আমরা নতুন নতুন কিছু অপসংস্কৃতির উত্থাপন দেখতেছি। এই নামের কোনো কাগজ কি আপনাদের কাছে এসে পৌঁছেছে? কোনো স্ট্যাম্প, রবার স্ট্যাম্প মারা বা কোনো বিষয় করেনি? আমরা অথরিটিকে আপত্তি জানিয়েছি, ওনারা রিসিভ করেছেন, কিন্তু আপনাদের মাধ্যমেই যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু আপনারা সহযোগিতা করেছেন, আজকে গোটা ভারতবর্ষের প্রান্তে প্রান্তে সমস্ত মানুষ জানতে পেরেছে এবং লর্ডশিপ স্বীকার করলেন যে আমি মিডিয়ার মাধ্যমেও জানতে পেরেছি, কিন্তু স্টেট গভর্নমেন্ট সময় নিলেন। আপনাদের কাছে কি কোনো রিপোর্ট? হ্যাঁ, আপনাদের কাছে কি কোনো নথি? না, আমরা যথেষ্ট নথি, আপনাদের অনেক চ্যানেলের নথি আমরা দিয়েছি এবং ওখানে আমরা যে অভিযোগ জানিয়েছি তার রিসিভ কপি দিয়েছি। এখন তো আমাদের কোর্টে সব বাঘ সিংহ সবাই চলে আসছে। কালকে ম্যাটার 2টোর সময় থাকবে। আমি বলেছি যে এটা দিস পিটিশন ক্যানট বি এন্টারটেইন অর ইজ নট মেইনটেনেবল, পারসন এগ্রিড। তার জন্য কালকে হোয়াট ইজ দি স্টেটাস, আমাদের জু অথরিটি থেকে কি পজিশন আছে, দি অ্যানিমেলস আর নাও ইন দি কোয়ারেন্টাইন সিচুয়েশন পজিশনে আছে। তো কালকে আমার অফিসারদের সঙ্গে আমি কথা বলে কোর্টকে আই উইল মেক মাই অ্যাপ্রোপ্রিয়েট সাবমিশন। 127 জন শিশুর হাতেখড়ি, দু একটা নয়, একই সাথে 127 জন শিশুর হাতেখড়ি হলো জলপাইগুড়ি পান্ডাপাড়া সারদা শিশু তীর্থ স্কুলে। অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। ভিড় লক্ষ্য করা গেল অভিভাবক, অভিভাবিকা এবং কচিকাঁচা পড়ুয়াদের মধ্যে।
বুধবার সকাল সকাল স্নান সেরে নতুন জামাকাপড় পরে স্কুলে উপস্থিত হয় খুদে পড়ুয়ারা। এরপর শুরু হয় পুজো, হোম এবং আরতি। তাতে অংশ নেয় খুদেরা, সাথে অভিভাবকেরাও। পুজো শেষে স্লেটে চক পেন্সিল দিয়ে লেখে সবাই। এরপর চলে প্রসাদ গ্রহণ পর্ব। ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা সবাই মিলে স্কুল বারান্দায় বসে পেট পুড়ে খিচুড়ি এবং পায়েস খায়। আচার্য প্রমুখ তপতি বোস জানালেন, আমাদের দেশের 16টি সংস্কারের মধ্যে একটি হলো বিদ্যারম্ভ সংস্কার। যেহেতু এরা সবাই প্রাথমিক শ্রেণীতে ভর্তি হয়েছে, তাই বিদ্যারম্ভ সংস্কারের মাধ্যমে আমরা বৈদিক নিয়ম মেনে হোমের আয়োজন করেছি। জীবনের সবচেয়ে বড় অধ্যায় লেখাপড়া, তাই পড়াশোনা শুরু করার আগে আমরা এদের হাতে খড়ি দিলাম। এবারে আমাদের স্কুলে 127 জন শিশু অংশ নিয়েছে। অভিভাবিকা নেপাল রায় জানালেন, খুব ভালো লাগছে এই পরিবেশ। লেখাপড়ার সাথে সংস্কার শিখে আমাদের সন্তানেরা ভালো মানুষ হোক, এটাই চাই। আজকে তো বিদ্যারম্ভ অনুষ্ঠান এই সারদা পান্ডাপাড়া সারদা শিশু তীর্থে হচ্ছে। তো এই জন্যই এখানে সকল যেসব শিশু অরুণ ক্লাস থেকে উদয় ক্লাসে, এটা প্রতি বছরের মতো প্রতিবারের না এই বছরেও সেটা হচ্ছে। তো এটা আমাদের কাছে খুব একটা আনন্দদায়ক। হ্যাঁ, কতজন হচ্ছে শিশু দিচ্ছে এখানে হাতে করি? প্রায় 126 জনের মতো। আপনি অভিভাবক? আপনার মেয়ে? আমি কি নাম আপনার? আমার নাম নেপাল রায়। আজকে আমাদের স্কুলে বিদ্যারম্ভ সংস্কার হচ্ছে, যেটার মাধ্যমে শিশুদের হাতে খড়ি কতজন দিচ্ছে হাতে করি? মোট 127 জন বাচ্চা এই হাতে খড়ি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এরা কি প্রত্যেকে এবছর নতুন দিচ্ছে? হ্যাঁ, উদয় শ্রেণীতে প্রত্যেকেই এবার পড়ে। নতুন লেখা শুরু হওয়ার আগে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে প্রতি বছর। কতজন দিচ্ছে বললেন? 127 জন। সঙ্গে অভিভাবকরাও থাকছে? হ্যাঁ। আর এটা কি আপনাদের এবছর প্রথম না প্রত্যেক বছরই হয়? প্রত্যেক বছরই হয়। আপনার নাম? আমার নাম তপতি বোস। এরপরে কি অনুষ্ঠান হবে এটার পর? এটার পর লেখা শুরু হবে বাচ্চাদের, মানে যজ্ঞানুষ্ঠান হবে, যজ্ঞ হবে, যজ্ঞের মাধ্যমে তারপরে ওদের লেখানো হবে। আর সরস্বতী ঠাকুর সামনে রেখে পূজা করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা যে আমাদের হিন্দু শাস্ত্রে যে 16টা সংস্কার আছে, তার মধ্যে একটি সংস্কার হচ্ছে বিদ্যারম্ভ সংস্কার, যেটা ওই লেখা শুরু হওয়ার আগে বাচ্চাদের করানো হয়। আমাদের বিদ্যাভারতীর এরকম 6টা সংস্কার, সারা জীবন ধরে মানুষের যে 16টা সংস্কার পালন করার কথা মানুষের জীবনকে উন্নত করার জন্য, তো তার মধ্যে 6টা সংস্কার আমরা স্কুলে পালন করা হয়। বিদ্যাভারতীর এটা নির্দেশ অনুসারে হাতে খড়ি পরে প্রসাদ বিতরণ হবে সকলে? হ্যাঁ হ্যাঁ। কি নাম বলে? তপতি মৈত্র ঘোষ। আপনি স্কুলের আচার্য। ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামে সন্ধ্যার সময় এক বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। আলিয়া খাতুন চা বাগানের শ্রমিক। আলিয়া খাতুন বাড়িতে রান্নার কাজে ব্যস্ত। ঠিক সেই সময়ই শোবার ঘরে আগুন লাগে। আগুনে একটি ঘর পুরোপুরি ভস্মীভূত। গ্রামবাসীরা দ্রুত জল এবং বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। শেষে শোয়ার ঘরটি পুড়ে ছাই হয়ে যাওয়ার পর গ্রামবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষ ছুটে আসেন এবং তিনি পরিবারটিকে কিছু নিজস্ব উদ্যোগে আর্থিক সহায়তা করেন এবং প্রশাসনিকভাবে সরকারি সহায়তা পেতে সাহায্য করবেন বলে তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। ধলাবাড়ি গ্রামের বাসিন্দা পদ্মশ্রী করিমুল হক ঘটনাস্থলে এসে পরিবারটির পাশে দাঁড়ান। তিনি জানালেন, মালদার প্রাক্তন ফুটবলার উৎপল গুহ দত্ত ঘটনাটি শুনে পরিবারটির পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন। প্রয়োজনীয় কিছু খাওয়ার এবং শোয়ার ঘরটি থাকার মতো ব্যবস্থা করে দেবেন বলে তিনি জানিয়েছেন। কি করে আগুন লেগেছে সেই বিষয়টি ধোঁয়াশা। পুলিশ ফাঁড়ি তদন্ত করছেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আমি করিমুল হক, বাইক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারা। আপনারা সবাই জানেন আমি একটা সংস্থা চালাই, সেই সংস্থা থেকে আমি নিজে কিছু দেই না। আজকে যেহেতু মর্মান্তিক একটা ঘটনা, আগুন লেগে গেছে, আমাদের ক্রান্তি ফাঁড়ির ওসি স্যার নিজে চলে আসছেন, ভিতরে গ্রামের মানুষ আসে। তো আমি একজনের কাছে রিকোয়েস্ট করলাম যে স্যার এখানে আগুন লেগে গেছে কী করে। উনি আমাকে বললেন যে খুব তাড়াতাড়ি ওনার একটা শোয়ার মতো ঘরের ব্যবস্থা করে দাও, আগামীকালে যদি পারো আগামীকালে করে দাও, আজকে তো রাত্রে যাবে না। তো সবচেয়ে বড় জিনিস, এটা যিনি দিচ্ছেন উনি হলেন মালদার লোক, উৎপল গুহ দত্ত।
উনি একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার। তো আমাকে বললেন যে ওনার কি আবেদনপত্র লাগে কি নেই সবগুলো তুমি লিস্ট করে আমার কাছে পাঠাও এবং ঘরের একটা শোয়ার মতো কোনো ব্যবস্থা করে। আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, এত এরিয়ার মানুষের তরফ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেখানেই থাকুন না কেন এই কথাটা বললেন, আমরা খুব খুশি, খুব গর্বিত, আনন্দিত যে সরকার থেকে পাবে কেন পাবে না, কিন্তু সরকারের প্রসিডিউর করতে গেলে একটু দেরি হয়, কিন্তু আপাতত ওনাকে শোয়ার মতো একটা জায়গা করে দিতে হবে, সেটা আমি আগামীকাল থেকেই ব্যবস্থা নেওয়া হবে। ফায়ার ব্রিগেড ছাড়া এত বড় আগুন নিয়ন্ত্রণ হলো কি করে? এত এরিয়ার মানুষকে আমি ধন্যবাদ দিচ্ছি সবাই, যে দেখুন সবচেয়ে বড় জিনিস মানুষের ভ্রাতৃত্ববোধ, একতার মধ্যে আমরা থাকি। আজকে আমাদের ক্রান্তি ফাঁড়ি থেকে তৎকালীন চলে আসেন বড়বাবু শোনা মাত্রই, আমি যাক উনিও একটু আবেগ দেখে নিজের অর্থ কিছু তুলে দিলেন, তারা যেন কালকে খেতে পারে, সকালবেলা যেন কিছু না হয়। তো যাক হ্যাঁ এই পয়সা এই দিয়ে এসে রাখি যাক খুব খুশি হলাম বড়বাবু যেটা করলেন। আর এখানকার মানুষ যারা আছে পঞ্চায়েত থেকে ধরে এত এরিয়ার মানুষ সবাই ঝুঁকছে পড়ছে, পাশাপাশি অনেক বাড়ি ছিল, সে বাড়িগুলো নিয়ন্ত্রণ রেখার মধ্যে আগুনটাকে রাখার পরে একদম আগুনটাকে নিভে দিয়েছে। এখন খুব সুন্দর লাগতেছে যে আমরা একত্র হয়ে থাকতে পারি, মানুষের হেল্প করতে পারি, এটি সবচেয়ে বড় জিনিস। তাই আমি সবাইকে বলবো আপনারা যদি কেউ পারেন এই ফ্যামিলির জন্য কিছু হেল্প করেন, আমি অনুরোধ করতেছি। বিশেষ করে সরকারি পাবে, এখন প্রসিডিওর মিলে পাবে, কিন্তু আপাতত নাকি চলতে হবে, শুইতে হবে, থাকতে হবে। যদি কেউ হৃদয় ব্যক্তি থাকেন যা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও জলপাইগুড়িতে ভোটের প্রচার শুরু করলো বিজেপি। জলপাইগুড়ি রাজগঞ্জ সদর ব্লক সহ জলপাইগুড়ি আসাম মোড় এলাকার পাশাপাশি জেলা জুড়েই দেখা গেল বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হচ্ছে। উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী এবং বিজেপির জেলা সহ সভাপতি শ্যামপ্রসাদ এবং যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, আমরা লোকসভা ভোটের আগেই প্রচার করছি, জেলা জুড়ে ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার লাগানো হচ্ছে। আপনার একটি ভোটের মাধ্যমে হবে আরো শক্তিশালী ও নিশ্চিত দেশ। ভারতীয় জনতা পার্টি সারা বছরই সাংগঠনিক কার্যক্রমের মধ্যে থাকে। লোকসভা ভোট আসন্ন, জলপাইগুড়ি জেলার 7টা বিধানসভার সমস্ত বিধানসভা নির্বাচন আমাদের প্রচার সামগ্রী বিলি, আমাদের যা যা বক্তব্য সেটা হ্যান্ডবিল আকারে প্রচার করা, ফ্লেক্স ফেস্টুন টাঙানো। এখন বর্তমানে আমরা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় দাঁড়িয়ে আছি। রাজগঞ্জ হলো, জলপাইগুড়ি হয়ে গেল, এরপরে ময়নাগুড়ি এবং অন্যান্য যে 2টা বিধানসভা বাকি ছিল সেখানেও এটা হবে। এবং যেখানে যাচ্ছি এই ফ্লেক্স ফেস্টুন নিয়ে বা আমাদের হ্যান্ডবিল পুস্তিকা নিয়ে মানুষের মধ্যে যা উদ্দীপনা দেখতে পাচ্ছি, গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে যদি বাংলায় ভোট হয়, তৃণমূলের পতন অবশ্যই। 26তম মহারাজ শনি দেবের বার্ষিকী পুজো। দক্ষিণপল্লী কালচারাল ক্লাবের উদ্যোগে এই বছরও 26তম শ্রী শ্রী শনি মহারাজের বার্ষিকী পুজো অনুষ্ঠিত হয় নয়াবস্তিতে। তাদের শনিদেবের মন্দিরে সকাল থেকেই পুজোর আয়োজন করা হয়েছিল। মহিলারা একত্রিত হয়ে এই পুজোতে অংশ নিয়েছিল জলপাইগুড়িবাসীর শান্তি কামনার জন্য। বিকেলে সকলের জন্য প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। দুপুর থেকেই ভক্তরা এখানে ভিড় করেছিলেন। সারাদিন পুজো অনুষ্ঠিত হয়, এরপর প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। আজকে এটা আমাদের প্রতি বছরের আমাদের শনি মহারাজের পুজো। এবার আমাদের 26তম, আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের বড় করে আমাদের বাবার ভাতৃ পুজো হয়। সারা জলপাইগুড়ি থেকে প্রচুর মানুষ আমাদের এখানে আসে এবং সন্ধ্যায় আরতি আছে আজকে। এবার আর 5টার থেকে হচ্ছে আমাদের প্রসাদ বিতরণ হবে। কি হবে আজকে পূজাকে কেন্দ্র করে কি হবে? পূজাকে কেন্দ্র করে আমাদের এখানে অনেক রকম ধরনের ইয়ে করা হয়, ভোগটাকে বিতরণ করা হয়, মেন ভোগটাকে দেওয়া হয় প্রত্যেক প্রিয়দেরকে। এবং আপময় জলপাইগুড়ির যত যারা আছে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, সবাই আসবে, সন্ধ্যাবেলায় প্রসাদ নেবে। 26তম এটা আমাদের পুজো শ্রী মহারাজের। আপনাদের এই সংবাদ মাধ্যমের দ্বারা আমরা প্রত্যেক জলপাইগুড়িবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, প্রত্যেকে যেন সন্ধ্যাবেলায় আসে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়ির লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো বুধবার। এই উপলক্ষে এদিন দক্ষিণ পান্ডাপাড়া গদাধর কলোনি শিশু শিক্ষা কেন্দ্রে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন শিশু শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পাশাপাশি ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর শহীদদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলেই। উপস্থিত ছিলেন শিক্ষিকা অনুশ্রী সরকার, অম্লান সেন, অনিন্দিতা নিয়োগী, সঙ্গীতা সেন প্রমুখ। আজ আমরা জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে ভাষা দিবস পালন করলাম। আসলে কবির ভাষায় বলতে চাই, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আসলে আমরা প্রথম যে ভাষাতে কথা বলি সেটা মায়ের ভাষা, মাতৃভাষা, এবং বিশ্বের প্রতিটি মাতৃভাষাকেই সম্মান জানানো আমাদের কর্তব্য। আজকে আমরা দক্ষিণ পান্ডাপাড়ার গদাধর কলোনি শিশু শিক্ষা কেন্দ্রে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যেখানে ছোট ছোট ভাই বোন এবং তাদের বাবা মারা উপস্থিত ছিলেন। এবং আমরা এটাই বার্তা দিতে চেয়েছি যে মাতৃভাষাকে অবহেলা নয়, আমরা অন্যান্য ভাষা অবশ্যই শিখব, ইংরেজি শিখব, কিন্তু আমরা মাতৃভাষাকে কখনো অবহেলা করব না। 21শে ফেব্রুয়ারির পুণ্য লগ্নে জলপাইগুড়িতে রবীন্দ্রবীথি ও নীরজ কোরকের যৌথ উদ্যোগে অপূর্ব এক মাতৃভাষা দিবস পালিত হলো বুধবার। পুরস্চরণের রাস্তা ধরে সিঁড়ি সাবেকি আলপনায় সাজানো হয়েছিল। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনের মধ্যে গল্পকার অশোক গঙ্গোপাধ্যায়, ডক্টর আনন্দ গোপাল ঘোষ, অধ্যাপক সুভাষ কর্মকার, কবি রানা সরকার, কবি চিত্রা পাল, সৌভিক কুণ্ডা, পার্থ ব্যানার্জি, প্রাবন্ধিক রণজিৎ মিত্র, সমীর মৈত্র প্রমুখ। প্রত্যেকে তাদের বাংলা ভাষা এবং মাতৃভাষা নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করেন। বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ডালিয়া চৌধুরী কবিতা ও গান শোনান। সপ্তাশ্য ভৌমিক বাংলাকে নিয়ে বিশেষ প্রয়োজনের জায়গাটি খুঁজে নেন। সম্মিলিত সঙ্গীতে ছিলেন পার্থ ব্যানার্জি, গৌতমেন্দু নন্দী, সৌগত মুখার্জি, মণিদীপা নন্দী বিশ্বাস। বাংলার মাটি বাংলার জল এই সঙ্গীতের সঙ্গে ছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির গান। কবিতা পাঠ করেন চিত্রা পাল, মণিদীপা নন্দী বিশ্বাস। তার ছাত্রীদের নিয়ে উপস্থিত ছিলেন রুজিনা লামা। তিনি একটি বাংলা ও একটি নেপালি নাচ পরিবেশন করেন। রাজবংশী সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী দুর্গা রায়। সাদ্রি ভাষায় রবীন্দ্রসঙ্গীত, কবিতা পরিবেশন করেন সম্পাদক মণিদীপা নন্দী বিশ্বাস। উপস্থিত ছিলেন কবি শেখর কর। অঙ্কুরোদ্গমের তরফ থেকে সঙ্গীত পরিবেশিত হয় এদিন। বাংলা ভাষা মাতৃভাষার ওপর অনেক দিন পর এমন মনোরম ও কার্যকরী এক অনুষ্ঠান ও আলোচনা উঠে এলো। 21শে ফেব্রুয়ারি দীর্ঘ 35 বছর ধরে আমি স্কুলে ম্যাডামদের সঙ্গে করেছি এবং ছাত্রীদের সঙ্গে করেছি। এই স্কুলে গভর্নমেন্ট গার্লসে 25 বছর, সুনীতি একাডেমিতে 10 বছর। কিন্তু আজকে এই প্রথম 21শে ফেব্রুয়ারি পালন করছি। তো 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন, মাতৃভাষা দিবসের যে আন্দোলন, সেই আন্দোলনটা যাতে মানে আমরা বাংলার অধিকার নিয়ে লড়াইটা করতে পারি, সেই জন্য সকলে মিলে আমরা একসাথে হয়েছি আজকে। আর নিশ্চয়ই এর পরবর্তীতে আমরা পরের বছর
থেকে একটা পদযাত্রার আয়োজনও করতে পারবো আশা করি। আমরা এই গান, কবিতা, কথা এবং নানা ভাষা, যেমন আমাদের এখানে 151টা ভাষা, সেই 151 ভাষার থেকে কিছু অন্তত ভাষা আমরা এখানে চর্চা করতে পারলাম, যেমন সাদ্রি, রাজবংশী, বাংলা, রাজবংশী সমস্ত কিছু কিন্তু আমরা করতে পারলাম। এখানে একসঙ্গে হলাম, সকলে দুর্গাদি এসেছিলেন, রুজিনা লামা এসেছিলেন, বিভিন্ন সংস্থা এসছে, বা সবাই মিলে আমরা এটা পালন করি। আরও কারা উপস্থিত ছিলেন? স্টুডেন্টদেরও এবং অঙ্কুরোদ্গম ছিলেন, তারপরে ডালিয়া চৌধুরী ছিল, তারপরে তাদের সংস্থা ছিল, তারপরে সঙ্গে ছিলেন আনন্দ গোপাল ঘোষ, সুভাষ কর্মকার, তারপরে অশোক গাঙ্গুলি এখানকার যে বিশিষ্ট গদ্যকার, তারপর ছিলেন প্রশান্ত চৌধুরী, বিশিষ্ট ব্যক্তি রানা সরকার, কবি রানা সরকার, এরা সবাই উপস্থিত ছিলেন একদম প্রথম। আপনার নাম আর পরিচয়টা একটু? মণিদীপা নন্দী বিশ্বাস, আমি প্রাক্তন প্রধান শিক্ষিকা সুনীতি একাডেমি, আর যা সাংস্কৃতিকতার জগতে আমাকে মোটামুটি নামটা জানে মনে হয়। 6 বছর বয়সেই কিডনি রোগে অসুস্থ অভিনব বর্মন। 6 বছরের অভিনব বর্মন, আর এই ছোট্ট বয়সেই অভিনবর একটি কিডনি ঠিকঠাক কাজ করছে না বলে জানিয়েছে অভিনবর পরিবার। অভিনবের এই রোগ ধরা পড়ায় দু চোখের পাতা এক করতে পারছে না তার বাবা মা। অভিনব বর্মনের বাবা অজয় বর্মন পেশায় মোমো চাউমিন বিক্রেতা, বাড়ি ওদলাবাড়ির সুভাষপল্লীতে। এই চাউমিন বিক্রি করে কোনো মতে সংসার চলে অজয় বর্মনের, আর এরই মাঝে একমাত্র ছেলের কিডনির রোগ ধরা পড়ায় চিন্তিত গোটা পরিবার। অজয় বর্মন বলেন, আমার ছেলের বয়স মাত্র 6 বছর। গত ডিসেম্বর মাসে হঠাৎ ছেলে অসুস্থ হয়ে যায়, সারা শরীর ফুলে যায়। এরপর তড়িঘড়ি ছেলেকে নিয়ে কখনো ওদলাবাড়ি, কখনো মালবাজার, কখনো শিলিগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে ছোটাছুটি করে যাচ্ছি। শেষ পর্যন্ত জানতে পারি ছেলের একটি কিডনি ঠিকঠাক কাজ করছে না, যার জন্য ডাক্তারবাবু বলেছেন অবিলম্বে বাইরে নিয়ে গিয়ে ছেলের চিকিৎসা করাতে। ইতিমধ্যে ধার দেনা করে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে অজয় বর্মনের। নুন আনতে পান্তা ফুরোনো অবস্থায় কিভাবে ছেলের চিকিৎসা করবেন তা নিয়ে চিন্তিত এই পরিবার। অজয় বর্মনের স্ত্রী স্বপ্না বর্মন বলেন, হঠাৎ এরকম হয়ে যাবে বুঝতেই পারিনি। কোনোভাবে ঠেলা গাড়িতে করে স্বামী ফাস্টফুডের দোকান করে সংসার চালায়, তার মধ্যেই একমাত্র ছেলের এই রোগ দেখা দেওয়ায় কিভাবে ছেলের চিকিৎসা করাবো তা বুঝতেই পারছি না, কারণ বর্তমানে চিকিৎসা করাতে প্রায় 2 লক্ষ টাকার প্রয়োজন। ইতিমধ্যে ধার দেনা করে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করেছি বলে তারা জানিয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন অবিলম্বে বাইরে গিয়ে ছেলের চিকিৎসা করাতে, কিন্তু তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই সাধারণ মানুষের কাছে হাতজোর করে আবেদন জানাচ্ছি, কোনো ব্যক্তি বা সাধারণ মানুষ যদি আমার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করে তাহলেই আমার ছেলেকে বাঁচাতে পারবো। জানা গেছে অজয় বর্মনের এক ছেলে এক মেয়ে, মেয়ের বয়স 16 বছর। বর্তমানে সে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কিন্তু তার মধ্যেই ভাইরি রোগ দেখা দেওয়ায় আগামীতে কিভাবে পড়াশোনা চালিয়ে যাবে তা ভেবেই কুল কিনারা পাচ্ছে না অজয় বর্মনের মেয়ে লিজা বর্মন। তাই সাধারণ মানুষের এবং ভগবানের উপর ভরসা করে বসে রয়েছেন এই পরিবারটি। এই যে আমার 6 বছরের ছেলের কিডনির প্রবলেম, এখন ডাক্তার দেখাইতে লাগবে। তো আমাদের কাছে তো সেরকম অর্থনীতি নাই, তো এখন কোথায় ডাক্তার দেখাবো, কী দেখাবো সেটা কিছু বুঝতে পারতেছি না। ডাক্তার তো ব্যাঙ্গালোরে নিয়ে যেতে বলছে, তো সবাই যদি একটু আমাদের সহযোগিতা করতো তাহলে হয়তো আমি ছেলেটার প্রাণ ফিরে পেতাম। অনেক ডাক্তার দেখেছি এখানে, কিন্তু কিডনির প্রবলেম ধরা পড়ছে। এখানে তো অনেক টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ। তো এমনি সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন? সরকারি সহযোগিতা বলতে কি, আমাকে মালবাজারে ছিলাম, সিস্টার, দিদিমণি, নার্স সবাই আমাদেরকে বাচ্চাটাকে করছিল। অর্থ কেউ দিয়েছে? টাকা পয়সা কেউ দিয়েছে? সেরকম তো কিছু এখনো পাই নাই। কি চাইছেন আপনারা তাহলে? আমরা চাচ্ছি সবাই সহযোগিতা করুক, আমাদেরকে বাচ্চাটাকে নিয়ে যাই, একটু ভালো ট্রিটমেন্ট করাই নিয়ে আসি। আপনার স্বামী কি করে? আমার স্বামী চাউমিনের দোকান করে। আপনার নাম? স্বপ্না বর্মন। 5 বছর থেকে আমার ছেলের বয়স 6 বছর 3 মাস। জোরে 6 বছর 3 মাস। তার মাঝখানে আমরা এই ডিসেম্বর মাসে যে আমার ছেলে এরকম কিডনির প্রবলেম হয়েছে, সেই জায়গায় আমরা অনেক ডাক্তার দেখাইছি, শিলিগুড়ি মেডিকেলে দেখাইছি, আমাদের মালবাজার দেখাইছি, ওদলাবাড়ি দেখাইছি। সে ডাক্তারবাবু আমাদেরকে বললো
বাইরে নেওয়ার ব্যবস্থা করো। ইতিমধ্যে কত টাকা খরচ হয়ে গেছে? মোটামুটি আমাদের লাখখানিক টাকা খরচ হয়ে গেছে। তো এখন কি করেন আপনি? আমি তো ফাস্টফুডের একটু দোকান করি। তো এখন বাইরে নিয়ে গেলে কি সমস্যা? বাইরে নেওয়ার জন্য তো সমস্যা না, আমার কাছে টাকা পয়সা নেই। তো আমি সবার কাছে আবেদন জানাই, যে প্রণাম জানাই, আমার ছেলেটাকে যদি একটু কষ্ট করে হেল্প কেউ করে। কোথায় নিয়ে যেতে বলেছে? ব্যাঙ্গালোর নিয়ে যেতে বলছে। তো ছেলের নাম কি? অভিনব বর্মন। আপনার নাম? আমার নাম অজয় বর্মন। একই কি ছেলে? একই ছেলে। সে কোন ক্লাসে পড়ে? নার্সারিতে উঠছে। আগামীকাল ঐতিহ্যবাহী লোটা দেবীর কালী পুজো, আর তারই জোরদার প্রস্তুতি চলছে। করলা নদীর ওপর সেতু বানিয়ে নদীর ওপারে প্রাচীন কাল থেকেই রয়েছে লোটা দেবীর মন্দির, আর সেই মন্দিরে পুজো প্রতি বছরই অনুষ্ঠিত হয় লোটা দেবীর কালী পুজো। আগামীকাল লোটা দেবীর পুজো অনুষ্ঠিত হতে চলেছে। সেই পুজোকে কেন্দ্র করে এখন চলছে জোরদার প্রস্তুতি। করলা নদীর ওপর তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের সেতু। 5 দিন ধরে চলবে লোটা দেবীর মেলা, যাকে কেন্দ্র করে অসংখ্য দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে লোটা দেবীর কালী পুজো দেখতে ভিড় করে। পাশে রয়েছে একটি বড় জলাশয়, সেখানে বহুকাল ধরেই কচ্ছপের বসবাস, আর সেই সমস্ত কচ্ছপ দেখাশোনা করে এলাকার বাসিন্দারাই। মূলত করলা ভ্যালির চা বাগানে এই লোটা দেবী মন্দির অবস্থিত। নদী পেরিয়েই মেলা দেখতে যাবে অনেক দর্শনার্থীরা, আর তাই আগামীকাল যেহেতু লোটা দেবীর পুজো, আর এখন জোরদার প্রস্তুতি চলছে। এখন কত? 67 আর ইয়ে চলছে। কদিন ব্যাপী মেলা, কবে থেকে হবে? মেলা হচ্ছে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত। কি কি হবে? 23 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি। কি কি হবে? এখানে আমাদের তো শুক্রবারে পূজা, আর বৃহস্পতিবারে হচ্ছে আমাদের প্রতিমা আনা, আর এখানে একটা মেলা বসাইছি আমরা। মেলাতে নাগরদোলা এসেছে, ট্রেন এসেছে, আরও দোকান টোকান আছে। দীর্ঘদিনের মেলা এটা। আর মিষ্টির দোকান আসবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রচিত। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আজ থেকে শুরু হলো আইসিএসসি এক্সাম। জলপাইগুড়ি স্কুল পুলকারের তরফ থেকে সকল আইসিএসসি ছাত্রদের শুভ কামনা জানানো হয় তাদের ফুল, জল ও কলম দিয়ে আইসিএসসি সব স্কুলে। জলপাইগুড়ি পুলকারের তরফে শহরের বিভিন্ন আইসিএসসি স্কুলের সামনে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাদের ভালো ফল করার আশা প্রকাশ করেছেন পুলকারের সদস্যরা। আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশন থেকে আজকে সেন্ট পলস স্কুলে যারা মাধ্যমিক দিচ্ছে, আইসিএসসি মাধ্যমিক দিচ্ছে, তাদের আমরা বেস্ট অফ লাক জানাই এবং তাদের শুভকামনা আশা করি। আমরা তাদেরকে জলের বোতল, পেন, চকলেট দিয়ে তাদের শুভকামনা করছি। আমাদের মধ্যে আজকে আমরা উপস্থিত আছেন, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলকার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপঙ্কর বসু। আমাদের মধ্যে উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট শ্রী সঞ্জীব ভট্টাচার্য, জেনারেল সেক্রেটারি রাহুল, কাজল আছে, ভাইস প্রেসিডেন্ট কাজল,
আমরা সবাই উপস্থিত হয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি সফল করি। ধন্যবাদ। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। 21শে ফেব্রুয়ারির পূর্ণ লগ্নে জলপাইগুড়িতে যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো বুধবার। বেঙ্গল সাফারিতে সিংহীর নামকরণ সংক্রান্ত মামলায় আগামীকাল রাজ্যকে রিপোর্ট জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই।